সৌম্যকে না বলে তো আমি আমার অপারেশনের ডেট ঠিক করতে পারবো না। কেন? বাবু কি করবে? সৌম্য না টাকা পাঠালে এই অপারেশনের খরচ কে সামলাবে? তুমি বাবুকে আর ফোন করবে না। কেন? না, তুমি ওকে ফোন করবে না। মনে রেখো, তুমি এখনো মরে যাওনি। না সুচরিতা, আমাদের সৌম্য চেঞ্জড। আমি এটা মানতে পারছি না, জাস্ট মানতে পারছি না। দে রে রে না রে না আ রে দে না রে না তুমি এত কাঁদছো কেন বলো তো? রে না রে না দে রে সৌম্য এমনটা করতে পারলো? আচ্ছা, ও তো আগে কোনোদিন এরকম করেনি, বলো? সৌম্য এতটা চেঞ্জ হয়ে গেছে, আমি তো ভাবতেই পারছি না। আরে, ও হয়তো ব্যস্ত ছিল, তাই তোমার ফোনটা ধরতে পারেনি। কিন্তু আমার ফোন ধরে কি বললো ভাবো, একবার ভাবো। কি আশ্চর্য! মানুষ কি ব্যস্ত থাকতে পারে না? ব্যস্ত থাকলেও একটা মানুষ তার বাবার ফোনে এরকম রেসপন্স করবে? ওহো, তুমি এত অবুঝ হচ্ছ কেন বলো তো? শোনো সুচরিতা, আমি সৌম্যকে 7বার ফোন করেছি, ও একবারও ফোন ধরেনি। আর যখন সে ফোন ধরলো, সে কি বললো জানো? কি বললো? সে বলল, আমি একটু ব্যস্ত আছি, তুমি পরে ফোন করো। তাতে তাতে ও কি অন্যায়টা করেছে? অন্যায় করিনি। কি করেছে? তার তো এটা বলা উচিত ছিল, বাবা আমি ব্যস্ত আছি, আমি তোমায় পরে ফোন করছি। যেখানে ডাক্তার সেনের এই অপারেশনের টাকাটা জমা দিতে হবে, ও তো আহা, তুমি এখনো সেই মানধাতার আমলে পড়ে রয়েছো। মানে মান্ধাতা আমার মানে? আমরা তো আমাদের ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম, দেখো আজ ওর মূল্যবোধ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। আমরা আমাদের ছেলেকে কি মূল্যবোধে বড় করলাম? আমরা ছোটবেলা থেকে ওকে কি শিক্ষা দিলাম? আচ্ছা সুচরিতা, আমি এটা মানতে পারছি না, জাস্ট মানতে পারছি না। রে না দে সুচরিতা, সৌম্য কি আমাদের অ্যাভয়েড করতে যাচ্ছে? বাবু তোমার ফোনটা ধরেনি বলে তুমি কি সব যা তা ভাবছো, যত সব জটিল চিন্তা ভাবনা। আমি যা ভাবছি, যা চিন্তা করছি, সঠিক চিন্তা করছি। না, তুমি ঠিক ভাবছো না, শুধু শুধু বিষয়টাকে জটিল করে নিজে কষ্ট পাচ্ছ। না সুচরিতা, আমাদের সৌম্য চেঞ্জড, সে কমপ্লিটলি চেঞ্জড। শোনো, আমাদের বয়স হয়েছে, আমাদের আগামী দিনে কে দেখবে? সৌম্য যদি আমাদের না দেখে, আমরা আগামী দিনটা কিভাবে কাটাবো? শোনো শোনো, তুমি শান্ত হও। ডাক্তারবাবু বারবার বলেছেন স্ট্রেস নেবেন না, টেনশন করবেন না। ডাক্তারবাবু তো বলে সব রিলিজ করে দেয়, কিন্তু আমরা তো মানুষ, যন্ত্র নন। ডাক্তারবাবুরা বলেন স্ট্রেস নেবেন না, টেনশন নেবেন না,
কিন্তু বাস্তবটা আরো কঠিন। আজ বাদে কাল তোমার বাইপাস। সৌম্যকে না বলে তো আমি আমার অপারেশনের ডেট ঠিক করতে পারবো না। কেন? বাবু কি করবে? সৌম্য না টাকা পাঠালে এই অপারেশনের খরচ কে সামলাবে? তুমি বাবুকে আর ফোন করবে না। কেন? না, তুমি ওকে ফোন করবে না। মনে রেখো, তুমি এখনো মরে যাওনি। তুমি বাবুকে আর ফোন করবে না। কিন্তু আমাকে তো ওকে ফোন করতেই হবে। না, বাবু যদি নিজে থেকে তোমাকে ফোন না করে তাহলে তুমি ফোন করে ওর কাছে আর টাকা চাইবে না। আচ্ছা, আমি কি মরে গেছি? সুচরিতা, তুমি কি বলছো? তুমি কি স্বপ্ন দেখছো? বাবা যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে এই অপারেশনটা হবে কি করে? এতগুলো টাকা। হবে, তোমার অপারেশন হবে, বাইপাস সার্জারি হবে। আমি বুঝতে পারছি না সুচরিতা, তুমি সব কি বলছো? আজ নন্দিনী আসছে। তোমার কথাটা শুনে ও ফ্লাইটের টিকিট কেটে নিয়েছে। নন্দিনী? হ্যাঁ। কেন? ও কি সাহায্য করবে? বাবু সেটা জানে? না, নন্দিনী কাউকে জানাতে বারণ করেছে। কিন্তু জানো, পরের ঘরের মেয়ে হলেও নন্দিনী আজও আমাদের বৌমা হয়েই রয়ে গেছে। কিন্তু বাবু জানলে পরে? আমি ওর সাথে কথা বলবো। বাবুর সঙ্গে নন্দিনীর ডিভোর্স হয়ে গেলেও নন্দিনী এখনো আমাদের বুকের মধ্যে রয়ে গেছে। ওর ওর মনুষ্যত্ব, মূল্যবোধ এখনো হারিয়ে যায়নি গো। ও এখনো আমাদের মেয়ে হয়েই রয়ে গেছে। জানো, নন্দিনীর মতো মেয়ে হয় না। কিন্তু সৌম্য যদি ফোন করে জানতে চায় তাহলে তুমি? আমি আমি এতদিন তোমায় বলিনি। 3 দিন আগে সৌম্য ফোন করেছিল। ও বলল এখন অপারেশনের টাকাটাও দিতে পারছে না, কারণ চারিদিকে নাকি ওর অনেক লোন হয়ে গেছে। বাবার বাইপাস সার্জারি আরো বললো। আমাদের সন্তান তো, আমরাই ওকে জন্ম দিয়েছি, তাই তাই এইরকম একটা উত্তর আমাদের জন্য অপেক্ষা করে আছে। এই 2026-এ
তুমি চিন্তা করো না, নন্দিনী নন্দিনী আমাদের কাছে আমাদের মেয়ে হয়েই থাকবে। তুমি শান্ত হও। নন্দিনী, নন্দিনী কেন যে আমাদের মেয়ে হলো না? তুমি তুমি শক্ত হও, তুমি নিজেকে একটু শক্ত করো, তা না হলে অপারেশনটা কি করে হবে? বাবু, বাবু কেমন আছিস? কাল কাল তোর বাবার অপারেশনের পর বাবাকে একটা ফোন করবি বাবু। বাবার মা খুব আশা করে আছে যে তুই অন্তত একবার ফোন করবি। করবি না বাবু? তুই তো আমাদের ভালো ছেলে, জানিস তোর বাবা এখনো অপেক্ষা করে আছে। তুই অন্তত একবার ফোন করবি। তুই ফোন করলে তোর বাবা অনেকটা ভালো হয়ে যাবে বাবু। তোর লোন, তোর চাপ সব ঠিক আছে, কিন্তু তুই তো আমাদের সন্তান, তুই আমাদের আশ্রয়। তুই বিদেশ যাওয়ার সময় তোর বাবা কি না করেছে বল? কতগুলো টাকা কি করেছে জোগাড় করলো আমরা এখনো জানি না। আর তারপর থেকে তোর ফোনের অপেক্ষা করতে করতে তোর বাবা ঘুমিয়ে পড়েছে বাবু। চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে বাবু। আর কোনোদিন সে ঘুম ভাঙবে না। তোকে আর কোনো ছাপ নিতে হলো না বল।